Assalamu alaikum. Hello everyone. How are you all? I hope you are all well. Today I appeared with a new grammar class. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রয়েছি সাদিক রহমান। আজকে আমি পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি গ্রামার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার আজকের গ্রামারের টপিকটিও সেম, কমপ্লেক্স টু সিম্পল করবো সেইটি নিয়ে। আর বন্ধুরা, আমার এই গ্রামার ক্লাসটি কিন্তু পূর্বের যে গ্রামার ক্লাসটি রয়েছে সেই গ্রামার ক্লাসের মধ্যে যে স্ট্রাকচারটি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম সেই স্ট্রাকচারটির মতোই কিন্তু সেই আমি আশা করি বন্ধুরা যে তোমরা সবাই আবার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা আবার পূর্বের ভিডিওগুলো দেখেও নেই তারা কিন্তু অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, তাহলে কিন্তু আজকের আবার যে গ্রামার ক্লাসটি রয়েছে সেই গ্রামার ক্লাসটি তোমরা কিছুই কিন্তু বুঝতে পারবে না। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। কিন্তু তোমার বন্ধুরা, তোমার কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবে। তো আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে কমপ্লেক্স টু সিম্পলের 2 ডগের যে রুলটি রয়েছে সেটি আজকে তোমাদেরকে দেখাবো 3 ডগের যে রুলটি রয়েছে সেই 3 নাম্বার রুলটি। তাহলে দেখা বন্ধুরা, তোমরা কমপ্লেক্স সেন্টেন্সটি যদি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত সেন্টেন্স দিয়ে শুরু হয়। সেন্টেন্স দিয়ে কি হয় বন্ধুরা? সেন্টেন্স দিয়ে যদি এই বাক্যটি যদি শুরু হয় তাহলে সেই কমপ্লেক্স বাক্যটিকে আমরা কিভাবে সিম্পল রূপান্তর করব তাই কিন্তু আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার পূর্বের ক্লাসে কিন্তু রিলেটিভ প্রোনাউনগুলো দেখিয়ে দিয়েছিলাম। তাই আমি আশা করি যে আজকে আর আমার রিলেটিভ প্রোনাউনগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। আর আমি শুধু পূর্বের ক্লাসটিতে আবার কি ছিল যে রিলেটিভ প্রোনাউন দ্বারা বাক্যটি শুধু শুরু হবে, আর এখানে আরেকটি কি যোগ হয়েছে যে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে সহ, মানে রিলেটিভ প্রোনাউনের সাথে আরেকটি রয়েছে অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু পূর্বের ক্লাসে কিন্তু আবার কোনো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নিয়ে ক্লাস ছিল না আমাদের, আজকে রয়েছে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। তাই রুলটা কিন্তু একটু ভিন্ন, কিন্তু পূর্বের রুলটির মতো কিন্তু সেম। তাহলে দেখো বন্ধুরা আমরা কীভাবে করবো। প্রথমে সাবজেক্ট রাখবো, এরপর রিলেটিভ প্রোনাউনগুলো থাকলে ওটা যাবে। রিলেটিভ প্রোনাউনগুলো কি? হু, দ্যাট, এগুলো। এরপরে অক্সিলিয়ারি ভার্বগুলো যদি থাকে তাহলে সেগুলো কিন্তু উঠে যাবে। অক্সিলিয়ারি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো থাকলে কিন্তু উঠে যাবে এই রুলটির মধ্যে। প্লাস ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট কিন্তু আমাদেরকে বসিয়ে দিতে হবে। তা আমি কিন্তু বোধহয় পূর্বের ক্লাস তোমাকে দেখে দিয়েছিলাম যে শুধু রিলেটিভ প্রোনাউন ধরে তাকে যদি বাক্যটি শুরু হয় তাহলে সেটা শুধু রিলেটিভ প্রোনাউন কিন্তু উঠে যাবে। আর এখানে রিলেটিভ প্রোনাউনের সাথে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, তাই দুটোই কিন্তু এই বাক্যে কিন্তু উঠে যাবে। তো চলো বন্ধুরা আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে এটি একটু শিখে নিই ভালো করে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে দ্য ম্যান হু ইজ স্লিপিং অ্যাট দ্য স্টেশন ইজ এ পর্টার। দেখো বন্ধুরা, এখানে কিন্তু হু যেটি রয়েছে এটি কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন এবং ইজ এটি কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব। তাই আমাদের এই বাক্যের মধ্যে কী হবে বন্ধুরা? নিয়ম অনুসারে কিন্তু আমাদের হবে এই রিলেটিভ প্রোনাউন আমাকে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু রোল অনুসারে কিন্তু এই দুটি কিন্তু উঠে যাবে। তো থাকে কি আর বন্ধুরা দেখো, দ্য ম্যান এই দুটি যদি উঠে যাবে তার বাকি অংশের মধ্যে ভার্বের সাথে কিন্তু আইএনজি প্রশ্নের মধ্যেই লেখা রয়েছে, তাই আমাদের কোনো এক্সট্রা করে ভার্বের সাথে আইএনজি যোগ করার কোনো প্রয়োজন পড়বে না। তা দেখো বন্ধুরা, ভার্বের সাথে আইএনজি রয়েছে, তো এখানে ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে স্লিপিং অ্যাট দ্য স্টেশন ইজ এ পর্টার। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অবজেক্ট কিন্তু বাকি যা রয়েছে তাই কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছি। দেখো বন্ধুরা, কি দ্য ম্যান হু ইজ স্লিপিং অ্যাট দ্য স্টেশন ইজ এ পর্টার। দ্য ম্যান স্লিপিং অ্যাট দ্য স্টেশন ইজ এ পর্টার। দেখো বন্ধুরা, এখানে শুধু রিলেটিভ প্রোনাউন আর অক্সিলিয়ারি ভার্ব কিন্তু এখানে বাদ চলে গিয়েছে। তাহলে দেখো বন্ধুরা, আমি আরেকটা সেন্টেন্সে তোমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এ ম্যান হু ইজ ড্রয়িং ক্যাচেস অ্যাট এ স্ট্র। এখানেও কিন্তু কি বন্ধুরা, হু আর ইজ রয়েছে, আমরা রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলিয়ারি ভার্ব কিন্তু রয়েছে। আর এখানে বাক্যের মধ্যে আমরা নিয়ম অনুসারে রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলিয়ারি ভার্ব কিন্তু উঠে যাবে। তাই থাকে কি আর এ ম্যান ড্রয়িং ক্যাচেস এট এ স্ট্র। এখানেও কিন্তু বন্ধুরা ভার্বের সাথে আইএনজি রয়েছে, তাই আর আমাদের এক্সট্রা করে কোনো ভার্বের সাথে আইএনজি লাগানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করি।
এটি কিন্তু আমাদের রুলের মধ্যে কিন্তু পড়ে যে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি রয়ে থাকে, তাই আমাদের কোনো মূল আইএনজি ভার্বের কোনো দরকার নেই। এ ম্যান ড্রয়িং ক্যাচেস এস এ স্ট্র, এটি কিন্তু হচ্ছে বন্ধুরা আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করার 3 নাম্বার যে রুল রয়েছে, এটি কিন্তু হচ্ছে আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করার 3 নাম্বার নিয়মটি। তো বন্ধুরা আমি তোমাদেরকে আবার পরবর্তী ক্লাসে এর 4 নম্বর রুলটিও দেখিয়ে দেবো। আমি আশা করি যে বন্ধুরা তোমরা আজকের আমার 3 নাম্বারের যে রুলের যে ভিডিওটি রয়েছে সেটি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। আর যারা না বুঝে থাকো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।